الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا খুব মহব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে সমসুরে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله इलाही बख्श दे हमको गुनाहों में भरा हो मैं उम्मीद तेरी रहमत की और शफाअत हुजूर का बलगल उला कशफत दुजा बिजमालिही सल्लो अलैहि है नसीमा जानबे बतहा गुजर कुन जहुआलम मुहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिही हसनती जमीअ खिसाली सल्लो अलैहि है मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी शई
जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनाल खासिरिन। আল্লাহ তাআলা বাংলাদেশের হায়ার এডুকেটেড পারসনদের জেলা, জ্ঞানী গুণী শিক্ষিত মানুষের জেলা, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর দারুল ফালা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে অনুষ্ঠিত ১৯তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকে এই মুহূর্তে কয়েকবার দুরূদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আরোয়ার পরে সওয়াব পৌঁছে দাও আমিন। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও ইয়া রব। करम तो अगर करे ओ बात दे जवा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين। صاحب صدر জনাব সভাপতি যশপুর দারুল ফালা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ১৯তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার মানুষ গড়ার কারিগর, বিশিষ্ট দানবীর, কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেডের সম্মানিত ডিরেক্টর জনাব ডাক্তার এম.এ. সাত্তার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ মহসিন খান সাহেব, আজকের মাহফিলে আমি আসার আগে যিনি বয়ান পেশ করলেন, তাফসীর পেশ করলেন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি সাইফুদ্দিন বিন মালিক সাহেব, বয়ান পেশ করেছেন হযরত মাওলানা জাবির হুসাইন চাঁদপুরি সাহেব, হযরত মাওলানা মাসুম বিল্লাহ মাজহার সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, হযরত মাওলানা আবু সাইদ সাহেব। আমার বাম পাশে বসা আছেন কুমিল্লার কৃতি সন্তান হযরতুল আল্লাহ মাওলানা উমর ফারুক হেলালি সাহেব সহ আমন্ত্রিত মেহমান বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইয়েরা, আমার একান্ত আত্মার আত্মীয় যুব সমাজ, অত্র এলাকার আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, অত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় আপনাদের সালামের জবাবটাকেও মনে হয় ভূমিকম্প আক্রান্ত করে ফেলেছে। ব্যাপারটা কি এরকম নাকি? আপনাদের সালামের জবাব ঠিক আছে নাকি ঠিক নাই? শরীরে শক্তি আছে নাকি নাই? আছে। এটা প্রমাণ করার জন্য, টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে যিনি আসার তৌফিক দিলেন তিনি কে? আল্লাহ। বসার তৌফিক দিলেন তিনি কে? আল্লাহ। পরিবেশকে সুন্দর করলেন তিনি কে? আল্লাহ। সকালবেলার ভূমিকম্প থেকে যিনি আমাদেরকে বাঁচাইয়া দিলেন দয়া করে, মেহেরবানি করে তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পাকের দরবারে
কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষোচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? সেটাও আল্লাহ। দুরূদ শরীফ কি আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দুরূদ সালাম পাঠিয়েছি। আল্লাহ পাক তিনি যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ সালামকে সোনার মদিনায় পৌঁছে দিন। আমরা বলি আমিন। আরো জোরে বলি না আমিন। এখন তো আর মাহফিল করতে অনুমতির প্রয়োজন হয় না। জোরে বলেন না, অনুমতির প্রয়োজন হয়? কারণ আকাশ কার? জমিন কার? আল্লাহ পাকের জমিন। এই জন্য আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে অনুমতি দিয়েই রেখেছেন, আমার জমিনে কোরআন চলবে, কোরআনের বিধিবিধান চলবে। এখানে মানুষ নামক কোন কুলাঙ্গারের কাছ থেকে অনুমতি নেওয়া প্রয়োজন হবে না। যারা অনুমতি বাধ্য করত তাদেরকে আল্লাহ পাক বর্ডার পাস করাই দিয়েছেন, দিল্লি পাস করাই দিয়েছেন। বলেন ঠিক কিনা? আর যারা কুমিল্লার ভিতরে কুমতলব খুঁজছিলেন তাদেরকে আল্লাহ পাক ফাঁসির রায় দিয়ে দিয়েছেন। বলেন ঠিক না ভাই? আপনারা আবার রাগ টাগ করবেন না তো? আপনাদের অসুবিধা হবে না তো? প্রিয় ভাইরা আমার, তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ দুয়ার মাহফিল, এই পৃথিবীতে সবচাইতে বড় কিতাব, ওয়াজের কিতাব, তাফসীর ওয়াজের কিতাব, এটার নাম কি? আর জোরে বলেন তো, নাম কি? কোরআনুল কারীম। ১৫০০ বছর আগে লৌহে মাহফুজে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলম মুবারকে নাজিল হয়েছে, তা সেখান থেকে ট্রান্সফার হতে হতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ১৫০০ বছরের ব্যবধানে বাংলাদেশের আপনাদের এলাকার হাফিজ সাহেবের কলমেও আছে তা। একটা অক্ষরও কেউ পরিবর্তন করতে পারে নাই। পারছে নাকি? একটা হরফ কেউ পরিবর্তন করতে পারবে? ভবিষ্যতে পারবে নাকি? পারবে না। এই ওয়াদাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করেছি আমি, আর এটাকে সংরক্ষণ করা, হেফাজত করার দায়িত্ব আমি রব্বুল আলামিন আপন কুদরতি হাতে নিয়ে নিলাম। কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না। তবে হ্যাঁ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীরা ওরা চেষ্টা করছিল এটাকে পরিবর্তন করার জন্য, নিজেরা পরিবর্তন হয়ে গেছে। বাংলার জমিনেও যারা চেষ্টা করছিল এটাকে পরিবর্তন করার জন্য, বাদ দেওয়ার জন্য, আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছিল, নিজেদের ক্ষমতার পর পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক আজকের মাহফিলের তাফসীরের সওয়াব হুজুরের কবরে পৌঁছে দিন। আর জোরে বলি আমিন। যারা পরিবর্তন করতে চেয়েছে তারা পরিবর্তন হয়ে গেছে, বর্ডার পাস হইয়া পালাইতে বাধ্য হয়েছে, কিন্তু কোরআনুল কারীম পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক না? দেখেন আমাদের কাছে এই কোরআন শরীফটা এই যে লেখা আছে কাগজে, কোথায় লেখা আছে কত? এই যে কাগজে লেখা আছে, কিন্তু হুজুরের কাছে যখন নাজিল হয়েছিল তখন কি কাগজে না কলমে নাজিল হয়েছিল? কোথায়? হুজুরের কলম মোবারকে নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় নাজিল করে দিলেন যেখান থেকে চুরি হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? ছিনতাই হওয়ার সম্ভাবনা, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার সম্ভাবনা। এবার আবু জাহেল কোনো সম্ভাবনা পায় নাই কোরআন ছিনতাই করার জন্য, না পাইয়া উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীদেরকে নিয়ে আসে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, তোমার আল্লাহ এমন জায়গায় নাজিল করলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহু আকবার বলেন। আমাদের ধরা ছোঁয়ার বাইরে, আমরা ধরতেও পারি না, ছুঁইতেও পারি না, তোমাকে কোরআন থেকে আলাদাও করতে পারি না। তুমি যাও যেখানে, কোরআন যায় সেখানে। কাজেই এটা তো আমাদের জন্য মহা মুসিবত হয়ে গেছে। এবার কি করা দরকার?
তোমার আল্লাহকে বলো এটাকে কাগজে নাজিল করতে, কলম থেকে উঠাইয়া কাগজের মধ্যে লিখিয়া নাজিল করে দিতে বলো, তাইলে তাওরাত জাবুর ইনজিলের মতো আমরা এটাকে নিয়ে চিন্তাই করতে পারবো, চুরি করতে পারবো, ডাকাতি করতে পারবো। যেরকম নাউযুবিল্লাহ। এরা এসে প্রস্তাব করলো, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই প্রস্তাবের জবাব দেন নাই। জবাব যিনি দিয়েছেন তিনি কে? কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। কুরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল। নবী, এই কোরআনটা যদি আমি আপনার কাছে কাগজের মধ্যে লেখা আকারে নাজিল করে দিতাম, এরা চিন্তাই করতো, চুরি করতো, ডাকাতি করতো, কোরআন থেকে আপনাকে আলাদা করে ফেলতো। কিন্তু নাজিল করে দিলাম আপনার কলবে, চুরি ডাকাতি করার, বাটপারি করার কোনো সুযোগ নাই। এক কলবে নাজিল হলো। কয় কলবে? এক কলবে নাজিল হয়ে গেল। সেখান থেকে সাহাবায়ে কেরামের লক্ষ কলবে ট্রান্সফার হয়ে গেল। কাগজও লাগে নাই, কলমও লাগে নাই। সুবহানাল্লাহ কন্যা। এরপরে সাহাবায়ে কেরাম থেকে তাবিন, তাবে তাবিন, লক্ষ লক্ষ কোটি কোটি কলবে ট্রান্সফার হতে হতে বর্তমান পৃথিবীতে সারা দুনিয়ায় 5 কোটি উপরে হাফেজে কোরআনের কলবে আল্লাহ পাক কোরআন রেখে দিয়েছেন। যেরকম না, কত কোটি? 5 কোটি। বাংলাদেশে আছে 25 লাখের উপরে কোরআনুল কারীমের হাফেজ। তাইলে ইসলাম বিরোধীরা কয়জন ধরবা, কয়জন মারবা, কয়জন রে আয়না করে ঢুকাবা, কয়জন রে ফাঁসির রশিদে ঝুলাবা? ঝুলাইতে ঝুলাইতে ফাঁসির দড়ি সব শেষ হয়ে যাবে, কোরআন ওয়ালাদের কল্লা শেষ হবে না। কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহর দেখান। প্রিয় ভাইরা আমার, সেই কোরআনুল কারীম থেকে আমরা গত বছর আপনাদের এখানে আসছিলাম, মনে আছে নাকি নাই? দেখি কার কার মনে আছে। গত বছর আসছিলাম এই মাহফিলে, এই বছর আপনারা আবার দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। প্রিয় ভাইরা আমার, গত বছর সূরা ইয়াসিন থেকে আপনাদের এখানে তাফসীর পেশ করছিলাম, মনে আছে নাকি নাই? এবার আমরা কোরআনুল কারীমের সূরা নমল থেকে ঘটনা আকারে আরেকটা তাফসীর পেশ করতে চাই, কারণ এই এলাকার মানুষগুলির মন মেজাজ আমার একটু মোটামুটি জানা আছে। জানা আছে কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য তাফসীর থেকে, আলোচনা থেকে শয়তান যাতে করে কাউকে ধোঁকা দিতে না পারে, এজন্য বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর সূরা, সূরা আন-নামল, আয়াত সংখ্যা 93, রুকুর সংখ্যা 7। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আগে নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, তাফসীরুল কোরআন, কোরআনিক সায়েন্সের পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা। যে বলে না কি সূরা বলা হয়? এটাকে বলা হয় মাক্কি সূরা। প্রিয় ভাইরা আমার, এই সূরার 20 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সামনের দিকে যাব যদ্দূর আল্লাহ পাক তৌফিক দান করে। নগণ্য গোলাম, ভিতরে মাল ডাল নাই, আমি এক ঢোল মার্কা মৌলবী। কি মার্কা? ঢোল মার্কা মৌলবী। ঢোলের আওয়াজ অনেক দূর থেকে শোনা যায়, মনে হয় যেন ভিতরে মনে হয় কিছু না কিছু লুকাইতে আছে, নাইলে এত আওয়াজ হয় কোত্থেকে?
কিন্তু কাছে গিয়ে যখন পর্দাটা কাটবেন, পর্দাটা ছিঁড়বেন, তখন দেখবেন যে আসলে বাইরে দিয়ে যেরকম ফিটফাট ছিল, ভিতর দিয়ে এরকম ফিটফাট নাই, একবারে খালি। জোরে বলেন ঠিক না? এই ঢোল মার্কা মৌলবীরে আল্লাহ যেন তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। মনে আছে কিনা আপনাদের? সারাটা দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক ক্ষমতা দান করেছিলেন, এমন এক তখ্ত সিংহাসন দান করেছিলেন, যে এই সিংহাসনের উপরে বসে তিনি যখন বলতেন বাতাস, বাতাস তার কথা শুনতো, জিনেরা তার কথা শুনতো, গাছগাছালি পাকপাখালি তার কথা শুনতো। মন্ত্রীদের ভিতরে মানুষ মন্ত্রী ছিলেন, জিন মন্ত্রী ছিলেন, পাখি মন্ত্রী ছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গাছগুলি তার কথা শুনতো, তাকে সালাম দিত। আর রাস্তা দিয়ে যখন তিনি হেঁটে যেতেন, দুই ধারের গাছগুলি সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ সুলাইমান। ওগো আল্লাহ নবী সুলাইমান, আপনার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। গাছগুলি কথা বলতো গাছের ভাষায়, আর ডাক দিয়ে বলতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অমুক নাম দিয়েছেন, আমার নাম এই। গাছের পরিচয় দিত নবীর সাথে, গাছের ভাষায় আমার নাম এই, নবীর সাথে পরিচয় দিত। আর বলতো ইন্নী দাওয়াউল লিদা ইন কাজা, আল্লাহ পাক আমাকে অমুক অমুক রোগের ঔষধ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি সিংহাসনে আরোহণ করতেন, কোনো তেল লাগতো না, ডিজেল লাগতো না, পেট্রোল লাগতো না। বিনা তেলে, বিনা ডিজেলে, বিনা পেট্রোলে, বিনা ইঞ্জিনে এই তত্ত্বটা এক দেশ থেকে আরেক দেশে চলে যেত। হুকুম ছিল কার? জোরে বলেন না, হুকুম ছিল কার? এইরকম প্রেসিডেন্ট দুনিয়াতে আছে নাকি? জোরে কোন বর্তমান দুনিয়াতে এরকম প্রেসিডেন্ট আছে? এর সারা দুনিয়ার প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও আল্লাহকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। আর বাংলাদেশ নামক ম্যাপের ভিতরে, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ জায়গা হয় না, কলমের নিপ রাখার জায়গাটাও হয় না। যেরকম ঠিক না? এইরকম ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট হইয়া, প্রধানমন্ত্রী হইয়া আলেমদেরকে ধরে ধরে মেরেছে। জোরে বলেন ঠিক কিনা? তার কথা একটা পিপিলিকায় শুনে, জোরে বলেন না, শুনেছে? এটা ছিল লেডিস ফেরাউন। তার কথা গাছেও শুনে না, মাছেও শুনে না। যদি পাক পাকালি গাছগাছালি থাকতো, তাইলে বলতো আল্লাহ বলতে কেউ নাই, গোটা পৃথিবীর মালিক আমি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক মালিক কারে কয় বুঝাইয়া দিয়েছে। জোরে বলেন ঠিক না? ওই যে কোরআনের পাখি বলেছিল, মনে আছে কিনা আপনাদের? কোরআনের পাখি বলেছিল বেশি লাফালাফি করবো না, বেশি লাফালাফি করবো না, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। আল্লাহু আকবার। কথা কি সত্যি হয়েছে না হয় নাই? প্রিয় ভাইরা আমার, আরো ভবিষ্যতে যা কথা বলে গেছেন কোরআনের পাখি, একটার পর একটা ভবিষ্যতের সাথে মিলেই যাচ্ছে। যিনি মিলাই দিচ্ছেন তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই সুলাইমান আলাইহিস সালাম একবার তিনি চলে গেলেন পাখিদের রাজ্যে, পাখি মন্ত্রীদের খোঁজ খবর নিবেন। আল্লাহু আকবার বলেন। আর এখন তো মন্ত্রিত্ব পাওয়ার পর বিগত 16 বছরে 17 বছরে কত মানুষ না খেয়ে মরছে, কোন খোঁজ খবর নাই। অথচ আল্লাহর নবী একটা পিপিলিকার খোঁজ খবর রাখেন, পাখির খোঁজ খবর রাখেন, গাছের খোঁজ খবর রাখেন। তার মানে হলো কোরআনুল কারীমের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র যদি হয়, একটা পিপিলিকাও না খাইয়া থাকবে না। আল্লাহু আকবার বলেন। একটা কুত্তাও না খাইয়া মরবে না। আল্লাহু আকবার। এরকম একটা সমাজ কি আপনারা চান? জোরে বলেন না চান? আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। তিনি একবার চলে গেলেন পাখিদের খোঁজ খবর নিবেন। সিংহাসনকে বললেন সিংহাসন অমুক জঙ্গলে যাও, পাখিদের খোঁজ খবর নিবেন, এমন জায়গায় দাঁড়াও। দাঁড়াই আছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। চতুর্দিকে তাকায় দেখে পাখিদের মধ্যে যারা যারা এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান সব আছে, কিন্তু আসল লিডার যেটা, ওইটা নাই। ওই পাখিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন তো দেখি বুদ্ধি করে, ওই পাখিটার নাম কি? ওই পাখিটার নাম ছিল কি? হুদহুদ পাখি। ওই পাখির নাম কি? হুদহুদ পাখিকে তিনি খুঁজে পাচ্ছেন না। এটা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী। সুলাইমান আলাইহিস সালাম যখন
তিনি তার এমপি মন্ত্রীদের সামনে নিয়ে বসতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে চেয়ারের সংখ্যা ছিল 7 লক্ষ। কয় লক্ষ? তাফসীরের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে 7 লক্ষ চেয়ার। এই 7 লক্ষ চেয়ার, তার মানে হলো এমপি মন্ত্রীর সংখ্যা কত? কমপক্ষে 7 লক্ষ। এখন সারা দুনিয়া মিলে কি 7 লক্ষ এমপি মন্ত্রী আছে নাকি? জোরে কোন আছে? এখন নাই। এবার তিনি পাখিদের রাজ্যে খোঁজ খবর নিচ্ছেন, নিতে গিয়ে দেখলেন আসল মন্ত্রী পাখিটা নাই। এবার তিনি বললেন, কোরআনে কারীমে রব্বুল আলামিন বললেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি বললেন? তিনি বললেন পাখিটাকে তিনি হারিয়ে ফেললেন। হুদহুদ তিনি বললেন, কি হলো আমার হুদহুদ নামক পাখিটাকে আমি কেন দেখছি না? আল্লাহু আকবার বলেন। প্রথমে কিন্তু তিনি পাখিটাকে দায়ী করেন নাই, দায়ী করলেন কাকে? নিজেকে। আমার কি হলো? আমার কোনো আমলের কারণে বোধ হয় পাখিটা আমি দেখতেছি না। আল্লাহু আকবার বলবেন না, অন্যকে দায়ী করবেন না, নিজেকে দায়ী করতে শিখেন। আত্মসমালোচনা করতে যদি শিখতেন আর জানতেন, তাহলে বাংলার বর্ডার পাস হয়ে দিল্লি পালানো লাগতো না। জোরে বলেন ঠিক কিনা? আত্মসমালোচনা করেন, কোথায় কোথায় ভুল হয়েছে এখনো সময় আছে। মাপ চান, দেশবাসীর কাছে মাপ চান, পৃথিবীবাসীর কাছে মাপ চান, আল্লাহর কাছে মাপ চান। হয়তো দুনিয়াতে ফাঁসি হইলেও পরকালে কোনো না কোনো উসিলায় মাপ পাইতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? এর বাইরে কোনো গতি টতি জোরে কোন না আছে নাকি? রাগটা করতেছেন না তো আপনারা? আবার কথা কি বোঝা যায়? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এরপরে তো তিনি যখন দেখলেন যে না, আমার কোনো অসুবিধার কারণে নয়, পাখিটা আসলেই অনুপস্থিত, আম কানা মিনাল গায়িবিন, পাখিটা তো আসলেই অনুপস্থিত। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগ করে তিনি আবার বললেন, কত বড় সাহস তার অনুপস্থিত, অথচ প্রেসিডেন্ট তার বাড়িতে হাজির। তিনি বললেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আসবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। পাখিটার বিরুদ্ধে তিনি রাগ করে 3টা রায় দিয়া দিলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন না কয়টা? 3টা রায় দিয়া দিলেন। 1 নম্বর রায় হলো তাকে মারাত্মক শাস্তি দেব। আমার দেশের টাকা কি বিদেশে পাচার করছো কিনা, দেশের তথ্য বিদেশে পাচার করলা কিনা, যদি এটা প্রমাণিত হয় তাহলে অবশ্যই আমি তোমাকে মারাত্মক রিমান্ড দেব। তাফসীরে তাফহিমুল কোরআনের ভিতরে আছে, মারাত্মক রিমান্ড বলতে সে বোঝানো হয়েছে পাখির ডানা কেটে ফেলবো। ও পাখি, তোমার ডানা কেটে ফেলবো, পশমগুলি উপরে ফেলবো, যদি তুমি দেশের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে থাকো, যদি প্রমাণিত হয়। এরকম ষড়যন্ত্রকারী এমপি আর মন্ত্রী বাংলার জমিনে ছিল কিনা? এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আল্লাহর দালালি করো, নবীর দালাল হও, দিল্লির দালাল হইও না। এদেশের মানুষ মানবে না। আপনারা কি মানবেন? কারা কারা মানবেন না? 2 হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এরপরে তিনি বললেন কঠিন মারাত্মক শাস্তি দিয়ে দেবে। একটা পাখি, যে পাখি ডান কাঁধে বাম কাঁধে কোনো আমলনামা নাই, কোনো হিসাব নিকাশ, একটা পাখির বিরুদ্ধে অত বড় মারাত্মক রায়। এবার রিমান্ডে নিয়ে জেরা করে যদি প্রমাণিত হয় তুমি দায়ী, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে দেব, জবাও করে ফেলবো। আওলা আযবাহান্নাহু আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুবহানাল্লাহ। অথবা যদি আমার শাস্তি থেকে, মৃত্যুদণ্ড থেকে, রিমান্ড থেকে, সাজা থেকে মুক্তি পেতে চাও, তাহলে এরকম তথ্য নিয়ে আসবা, সত্য তথ্য, দলিল প্রমাণ নিয়ে হাজির হয়ে যাবা, তাহলে এখান থেকে তোমাকে বেকসুর খালাস দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। সারা পৃথিবীর প্রেসিডেন্ট
হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা পাখি তার পক্ষে দলিল প্রমাণ হাজির করার, সুলাইমান আলাইহিস সালামের আদালতে দলিল প্রমাণ হাজির করার সুযোগটা পাওয়া গেল। অথচ সারা দুনিয়ার সবচাইতে বড় মুফাসসির কোরআনের পাখি বাংলার আদালতে নিজের পক্ষে সাক্ষী হাজির করার সুযোগ পাইল না। ঠিক কিনা? আদালত প্রাঙ্গণ থেকে সাক্ষী সহ ছিনতাই হয়ে গেছে। কারবার দেখছেন? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলি আমিন। আরো জোরে বলি না আমিন? প্রিয় ভাইয়েরা আমার, এই পাখিটার বিরুদ্ধে রায় দেওয়া হলো কয়টা? জোরে বলে না কয়টা? তিনটা। এই পাখিটা কিন্তু দূরে গেছিল, কিন্তু আইসা উপস্থিত হইয়া তিনটা রায় এসে শুনে ফেলাইছে। রায়টা শুনে যখন দেখলো জাহাপনার মেজাজ গরম, এবার পাখিটা কি করলো দেখেন। فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ। হাফেজ সাহেবরা বলো, কোরআনে আছে নাকি নাই? আছে নাকি নাই? এবার পাখিটা অনতি দূরেই ছিল, একটা লাফ দিয়া হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে আইসা আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ বলে সালাম দিল। সালাম দিয়া বলল, ও জাহাপনা সুলাইমান, রাগ করবেন না। আহাত্তু বিমা লাম তুহিত বিহি, এমন এক খবর আপনার জন্য আমি নিয়ে এসেছি ইয়ামেনের সাবা নগরী থেকে। বস্তুনিষ্ঠ খবর, সত্য সংবাদ নিয়ে এসেছি। যে খবরটা আপনি হইতে পারেন সারা পৃথিবীর প্রেসিডেন্ট, এই খবরটা আপনার কাছেও নাই। আল্লাহু আকবার বলেন। আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, মসজিদের খতিব সাহেব হয়েছেন, তো কি হয়েছে? আপনার কাছে এমন খবর নাই যে খবরটা আমার দেশের চৌকিদার সাহেবের কাছে থাকতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পোস্ট ছোট, খাদেম সাহেব, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, তাকে হেয় প্রতিপন্ন করা যাবে না। এখন যদি আমি জিজ্ঞেস করি রিক্সাওয়ালার কারা কারা সালাম দেন, তাহলে হাত কি কম উঠবে না বেশি উঠবে? কম। কেন কম? অনেকেই বলবেন বেটার পকেট খালি, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ির মালিক না, এই জন্য সে সালাম পায় না। যদি বলেন ঠিক না? এটা কি ঠিক? কখনো ঠিক না। প্রিয় ভাইরা আমার, সেই ইয়ামেনের রাজধানী থেকে এবার হুদুদ পাখির সংবাদ পড়া শুরু। আল্লাহু আকবার বলেন। আরে কোরআনটা এমন একটা কিতাব যেটার ভিতরে পিপিলিকার সংবাদ আছে। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে বর্তমানে এমন কোন চ্যানেল আছে নাকি, টেলিকাস্ট বলেন, ব্রডকাস্ট বলেন, ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক চ্যানেল বলেন, এমন কোন চ্যানেল কি দুনিয়াতে আছে যেখানে পাখিতে খবর পড়ে? আছে? পিপিলিকায় খবর পড়ে। তার মানে এটা বিজ্ঞানীদের পক্ষে আবিষ্কার করা সম্ভব না। এই জন্য বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ে তত মানুষ কুরআনুল কারীমের দ্বারস্থ হয়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এবার পাখির সংবাদ পড়া শুরু। জাহাপনা সুলাইমান, শোনো। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। এবার হুদুদ পাখিটা বলল, শুনতেছেন নাকি আপনারা? হুদুদ পাখিটা বলল, ইয়ামেনের সাবা নগরীতে এমন একটা রানীকে আমি পেয়েছি, আল্লাহকে বাদ দিয়া নিজের মন মর্জি মোতাবেক দেশ চালায়, এরকম রানী বোধহয় বাংলাদেশে আর ছিল না। বাংলাদেশে ছিল নাকি ছিল না? নিজের মন যা চায় তাই করে। যেখানে যেখানে আল্লাহ আছে আল্লাহর নাম বাদ দাও, আব্বার নাম যুক্ত করো। যেরকম নাউযুবিল্লাহ। এরকম ছিল নাকি ছিল না? এবার দেখবেন কোরআনে কারিমে যে রানী বিলকিস এবার সারা দুনিয়ার রানীদের সাথে কেমনে মিলে, একটু আপনারা মিলে এনেন। সব আমার দিয়ে করাইেন না, পারবেন তো মিলিয়ে নিতে? আমি ইশারা ইঙ্গিত দিয়ে যাবো, আপনারা শুধু মিলিয়ে নেবেন। হুদুদ পাখি এবার বলল, ওই রানী রাষ্ট্র চালাবার জন্য যা যা দরকার সব তার কাছে আছে। তবে এত জিনিস থেকে হুদুদ পাখিটা টার্গেট করলো। হুদুদ নামক একটা পাখি, পাখিটা কতটুক রাজনীতি বুঝে একটু দেখেন। পাখিটা এবার বললো, ওয়ালাহা আরশুন আযীম, তার আছে বিরাট বড় সিংহাসন। কি আছে? বিরাট বড় গদি। যেই গদি পাইয়া মাথার ঠিক নাই, আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে, ইসলামের বিরুদ্ধে আইন তৈরি করে। তাইলে চিন্তা করেন তো,
বাংলাদেশে অনেক আলেম এতটুকু রাজনীতি বুঝে না, যদ্দুর রাজনীতি হুদুদ পাখিটা বুঝবে। আল্লাহু আকবার গো। প্রিয় ভাইরা আমার, এরপরে হুদুদ পাখি আরো বলল, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি ওই রানী বিলকিস পাইলাম কি সে তার জাতিকে নিয়ে আল্লাহকে বাদ দিয়া সেজদা করে কারে? সূর্যকে। জোরে করে নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এখানে ভালো একটা পয়েন্ট আছে, যুবক ভাইরা ভালো করে খেয়াল করো, ভালো একটা পয়েন্ট আছে। ইসলাম বিরোধীরা যখন নিজেদের তৈরি করা আইন দিয়ে দেশ এবং জাতিকে চালাতে চেয়েছে, তখন তারা মূর্তি আবিষ্কার করেছে। কি আবিষ্কার করেছে? মানুষের ধর্মীয় অনুভূতিকে ডাইভার্ট করার জন্য তখন তারা মূর্তি আবিষ্কার করলো। চাঁদকে সেজদা করার কথা বললো, সূর্যকে সেজদা করার কথা বললো, গাছকে সেজদা করার জন্য মানুষকে লেলিয়ে দিল। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, গাছ কি কথা বলতে পারে? চাঁদ কথা বলতে পারে? সূর্য কথা বলতে পারে? মূর্তি কথা বলতে পারে? এইরকম জড় বস্তুগুলিকে তারা ধর্মীয় অনুভূতি ডাইভার্ট করার জন্য লাগিয়ে দিল। যারা আইন বানাইতে পারে না, কথা বলতে পারে না, তার মানে সেজদা করবা মূর্তিরে, চাঁদেরে, সূর্যরে, গাছেরে, আর ফাঁকে দিয়ে আইন চলবে আমার আর আমার আব্বা। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আমাদের আল্লাহ কি কোনো জড় বস্তু নাকি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন এক ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ, আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা কেউ নাই। কে ছাড়া? আল্লাহ পাক ছাড়া। প্রিয় ভাইরা আমার, এবার হুদুদ পাখিরা টার্গেট করলো, ও রানী বিলকিস, তুমি যে ক্ষমতার গদি পাইয়া মনে 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 করতেছো গদির মালিক তুমি, ক্ষমতার গদির আসল মালিক কে? যেরকম না, ক্ষমতার আসল মালিক কে? আল্লাহ পাক ক্ষমতার আসল মালিক। এবার হুদুদ পাখি তার কথার একবারে শেষ পর্যায়ে বলল, সুলাইমান আলাইহিস সালামের সামনে দাঁড়াইয়া সে বলল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম। ও রানী বিলকিস, তুমি যে ক্ষমতা পাইয়া মনে করতেছো দেশের মালিক হয়ে গেছো, তুমি তো আসলে দেশের মালিক না, তুমি তো গদির মালিক না। গদির আসল মালিক যিনি, তিনি কে? তাহলে হুদুদ পাখি রাজনীতি বুঝছে না বুঝে নাই? আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, সময় আসতেছে কোরআনের পক্ষে থাকার, সময় আসতেছে কোরআনের পক্ষে থাকার, ইসলামের পক্ষে থাকার। কোরআন কারীম দিয়া দেশ এবং রাষ্ট্র গড়ার সময় এসেছে। আপনারা কি সাথে আছেন নাকি নাই? আল্লাহ আপনাদেরকে সাথে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন এটা বলল, সুলাইমান আলাইহিস সালাম নিজের মন্ত্রী পাখি এই কথা বলেছে, এবার তিনি তারপরও বললেন, নিজের দলের লোক হইলেই আমি বিনা প্রমাণে বিশ্বাস করব না। আল্লাহু আকবার বলেন। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও পাখি, তুমি যেই খবর আমাকে দিয়েছো, ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। তুমি কি সত্য বলেছো না মিথ্যা বলেছো? আচ্ছা কত দেখি, এই যে আয়াতগুলি পড়তেছি এগুলি কি মোল্লা না আল্লাহ? কোরআনে আছে নাকি নাই? সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি সত্য বলেছো না মিথ্যা বলেছো, বিনা যাচাইয়ে কোনো কথা আমি বিশ্বাস করব না। যাচাই করার জন্য হযরত সুলাইমান ছোট্ট একটা চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। কার কাছে? ছোট্ট একটা চিঠি লিখলেন। চিঠি লেখা পাখিটার কাছে চিঠিটা দিয়ে দিলেন, দিয়ে বললেন, ও হুদুদ পাখি, তোমাকে আমি চিঠির মাধ্যমে যাচাই করব, তুমি আমার চিঠিখানা নিয়ে যাও। ইযহাব বিকিতাবি হাযা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আল্লাহু আকবার বলেন। আমার এই চিঠিখানা নিয়ে যাও, যাইয়া দেখবা রানী বিলকিস। তাফসীরের ভিতরে আসছে রানী বিলকিসেরও এমপি মন্ত্রী কম না, 313 জন এমপি মন্ত্রী। কয়জন? রানী বিলকিসের 313 জন এমপি মন্ত্রী নিয়ে রানী বিলকিস বসে আছে, তার সামনে নিয়ে আমার পক্ষ থেকে চিঠিখানা একবার রানী বিলকিসের সামনে টেবিলের উপরে টস করে ফেলাই দেব। ফালাইয়া তুমি কিন্তু চলে আসবে না,
চিঠিখানা ফালাইয়া তুমি পাশেই একটা ঝুপঝাড়ে গিয়ে আত্মগোপন করে দেখবা চিঠির সাথে রানী বিলকিস কি ব্যবহার করে, এরপরে এই খবরটা নিয়ে আমার কাছে আবার আসবা। আল্লাহু আকবার বলা যায় নাকি যায় না? প্রিয় ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা নিয়ে হুদহুদ পাখি তাই করল। রানী বিলকিসের সামনে নিয়ে চিঠিখানা যখন টস করে ফেলে দিল, দূরে পালিয়ে আসে। চিঠির সাথে কি ব্যবহার করে রানী বিলকিস এবার চিঠিটা পাইয়া সামনে 313 জন মন্ত্রী নিয়া সে এবার বলতেছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আল্লাহু আকবার বলেন, আর জোরে কর না আল্লাহু আকবার। রানী বিলকিস এবার বলল, ও আমার এমপিরা, মন্ত্রীরা, সভাসদ বর্গ, আমার কাছে অতীব জরুরি সম্মানিত মর্যাদাপূর্ণ একটা চিঠি আমার কাছে আসছে। আল্লাহু আকবার বলেন। তার মানে নবীর চিঠিকে সম্মান করল, নবীর চিঠিকে সম্মান করেছে। তাফসীরের ভিতরে এসেছে নবীর চিঠিকে সম্মান করার কারণে ওই সময় আল্লাহ পাক রানী বিলকিসের কপালে ঈমান লিখে দিয়েছেন। মিশরে যেখানে আমি 4 বছর লেখাপড়া করেছি, পৃথিবীর সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়, নাম কি? আল আজহার বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সবচাইতে বড়। আবার সবচেয়ে বড় মারাত্মক যেটা খোদাই দাবি করছিল, ওইটাও কোথায়? ওইটাও মিশরে। এবার মিশরের মিস্টার ফেরাউন মুসা আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লাঠি মারেন সাপ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার ডান হাতে এটা কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার ডান হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, আসায়া, এটা আমার লাঠি। আল্লাহ বলেন, ছেড়ে দাও লাঠি। লাঠি ছেড়ে দিলেন, বিরাট বড় কি হয়ে গেল? বিরাট বড় সাপ হয়ে গেল। সাপ হইলে এক মেম্বার হোক, চেয়ারম্যান হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, সাপ দেখলে ভয় লাগে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা ধরো, ভয় পাইও না, ধরার সঙ্গে সঙ্গে আবার আগের মতো লাঠি হয়ে যাবে। আল্লাহু আকবার। ফেরাউন বলল, মুসা তো জাদুঘর, মোকাবেলা করার জন্য মিশরের সব জাদুঘর এক জায়গায় জমা করে ফেলছে। আর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাম দুইজনকে এক পাশে, কারণ জাদু দেখাবে উভয় পক্ষ। নবীদের কাছে কি জাদু না মুজিজা? কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। জাদু দেখাবে দুই পক্ষ। এবার এক পাশে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ভালো করে খেয়াল করেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে। আরেক পাশে হইল জাদুঘরেরা সবাই, আর চতুর্দিকে ফেরাউনের সব লস্কর দাঁড়িয়ে আছে। জাদুঘরদেরকে দাওয়াত দিছিল মিস্টার ফেরাউন। এবার জাদুঘররা আইসা মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামকে দেখে কি কই শুনেন, দাওয়াত দিল কে? ফেরাউন। আর জাদু দেখাবার আগে অনুমতি নেয় মুসা আলাইহিস সালামের কাছ থেকে। আল্লাহু আকবার বলবেন না? তারা ডাক দিয়ে বলল, ইয়া মুসা, জাদু কি আমরা আগে দেখাবো নাকি আপনি আগে দেখাবেন? আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালামকে কাছ থেকে অনুমতি নিল, ইজ্জত করলো, আল্লাহর নবীকে সম্মান দিল। সম্মান দেওয়ার কারণে তাফসীরের ভিতরে আছে ওই সময় আল্লাহ পাক জাদুঘরদের কপালে ঈমান লিখে দিয়েছেন। আর যাই করো, ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে, রাসূল নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, আলেম ওলামা নিয়ে ষড়যন্ত্র করিও না। ষড়যন্ত্র করার কারণে দেশে থাকতে পারো নাই। জোরে কোন ঠিক কিনা? এগুলি মারাত্মক। এগুলি কি মারাত্মক? আলেম ওলামার ইজ্জত নিয়ে খেলবেন? আলেম ওলামার ইজ্জত নিয়ে যদি খেলেন, এটা কার অস্তিত্বে আঘাত লাগে? কোন তো? আরো জোরে বলেন না, কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন নাই, নবুয়ত আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা, আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আলেমদের সাথে কথাবার্তা বলতে খুব সাবধান, ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, রানী বিলকিস এবার চিঠিকে সম্মান করলো, ইজ্জত দিল। কিন্তু আমার দেশে যখন কোরআনের পাখিকে, কোরআনওয়ালাদেরকে, ইসলামওয়ালাদেরকে ধরে ধরে আয়না করে ঢুকানো হয়, ফাঁসির রায় দেওয়া হয় একের পর এক, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কত চিঠি এলো,
কত টেলিফোন এলো, কত টেলিগ্রাফ এলো, কত টেলিফোন এলো, কত ইমেল এলো, জিমেল এলো, সে একটা চিঠিকেও সে সম্মান করে না। বানায় বলছি বুঝি আমি কথা? হ্যাঁ, আমার দেশে একটা কথা আছে, এই ছেলেরা বসো, আমার দেশে একটা কথা আছে, উচিত কথা কি জানি হয়, বড় তিতা লাগে, জোরে কোন ঠিক না? তো আজকে কিছু তিতা করলার ওয়াজ তো শুনে যাবেন, আজীবন তো মজার মজার ওয়াজ শোনেন। তা আমি না বাংলা সুরে মৌলবি, ভালো ভালো ওয়াজ করতে পারি না, তিতা করলার ওয়াজটা শোনা দরকার আছে, তাহলে ইমানের ডায়াবেটিস দূর হবে। চিল্লায় কোন আল্লাহু আকবার, দরকার আছে নাকি নাই? এবার রানী বিলকিস চিঠিটা পাইয়া কত সম্মান দিল, এবার চিঠি পড়িয়া সে শোনায়, আল্লাহু আকবার বলেন। চিঠি পড়ে সে শোনায়, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি আসছে হযরত সুলাইমানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে জোরে কোন? হযরত সুলাইমানের পক্ষ থেকে চিঠি এলো। সে বলল, এই চিঠি হযরত সুলাইমানের নামে শুরু হয় নাই, হযরত সুলাইমানের নামের আগে পরে নবীও লেখেন নাই, রাসূলও লেখেন নাই, জনাব আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি কিছুই লেখা নাই। আল্লাহু আকবার বলা যায় না? আর এখন অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়, নামের শেষে আলহাজ লেখে নাই। আমি কি হজ করি নাই? আছে নাকি না? এরকম আল্লাহর ওলি আছে না? আপনাদের এলাকাতে কম বেশি আছে বুঝুন? আল্লাহ হেদায়েত দান করুন বলি আমিন। তা আমি কি হজ করি নাই? টাকা লাগে না? আমার নামের শুরুতে হাজি গাজি নাই কেন? এই জন্য তোর মাহফিলে এক টাকাও দেবো না। চিন্তা করছেন ব্যাপারটা? অথচ আল্লাহ নবী সারা দুনিয়ার প্রেসিডেন্ট, চিঠি আসছে সুলাইমানের পক্ষ থেকে, এখানে কোন হাজি গাজী আলহাজ আল্লামা হযরত মাওলানা মুফতি কিচ্ছু নাই। আল্লাহু আকবার গণ। নবী কারে কয়? পয়গম্বর কারে কয়? চিঠি শুরু হলো সুলাইমানের নামে নয়, কার নামে? পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে চিঠিটা শুরু হয়ে গেল। চিঠির লাইন মাত্র একটা, জোরে বলেন না কয়টা? কত বড় মারাত্মক লাইন দেখেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ও রানী বিলকিস, আমার উপরে মাথাপুরি করিও না। আল্লাহু আকবার বলেন। আমি হইলাম গোটা দুনিয়ার প্রেসিডেন্ট, আমার উপরে মাথাপুরি করিও না। ওয়াতুনি মুসলিমিন, আমার কাছে সারেন্ডার হয়ে যাও অথবা ইসলাম গ্রহণ করো। যেখানে আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, এখানে রানী বিলকিসদের কোনো আইন কানুন চলতে পারে না? পারে? কত বড় মারাত্মক চিঠি সুলাইমান আলাইহিস সালামের। আল্লাহ তাআলু আলাইয়া, আমার উপরে মাথাপুরি করিও না, চলবে না। কারণ নবীরা গোলাম কার? আল্লাহ পাকের গোলাম। নিজের থেকে বানাইয়া জীবনে একটা কথাও বলেন নাই, সব যা বলেছেন কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। নবীদেরকে মানা, কাকে মানা? আল্লাহ পাককে মানা। প্রিয় ভাইরা আমার, এই চিঠি পাই আপনার কোন তো দেখি রানী বিলকিসের মাথা কি ঠিক থাকতে পারে? মাথা কি ঠিকতে পারে? ক্ষমতা ছাড়, গদি ছাড়। গদির মালিক তুমি না, আল্লাহটা আল্লাহরে দাও, আল্লাহর প্রতিনিধিদেরকে দাও, ভালো ভালো মানুষদেরকে দাও, যারা ক্ষমতা পাইয়া নিজেদেরকে ক্ষমতার মালিক মনে যাবে না, মনে মনে ভাববে আল্লাহর পক্ষ থেকে আমি প্রতিনিধি মাত্র, আমার নিজের কোনো আইন টাইন নাই, আল্লাহ যা বলে এটাই আমার আইন। কারণ আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে ওই আল্লাহ। সৃষ্টিকার আল্লাহ পাকের, আইন চলবে কার? আল্লাহ পাকের। তা আল্লাহর কথা ভালো লাগে না? আপনি কি আল্লাহর গোলাম না? আল্লাহর কথা ভালো লাগে না? প্রিয় ভাইরা আমার, চোখ দুইটা এমন জায়গায় আছে, এই আইনটা কার? হাত দুইটা একটা এই জায়গায় আর একটা এই জায়গায়, এই আইনটা কার? পা দুইটা ওই জায়গায়, আইনটা কার? এই পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার কি বলতে পেরেছে হাত দুইটা এই জায়গায় না হইয়া হাঁটুর মধ্যে হইলে ভালো হইত? এমন কথা কোনো ডাক্তার বলতে পারছে নাকি? কোন বিজ্ঞানীরা বলতে পারছে নাকি? চোখ কান দুইটা এই জায়গায় ডানে আর বামে না হইয়া, কান দুইটা যদি বগলের তলে হইতো, বগলের নিচে হইতো, তাইলে ভালো হইতো, এমন কথা কোন ডাক্তাররা বলতে পারছে নাকি? প্রিয় ভাইরা, কান দিলেন জায়গা মতে, চোখ দিলেন জায়গা মতে, হাত দিলেন জায়গা মতে, ঠ্যাং দিয়ে দিলেন জায়গা মতে, এমন জায়গা মতে দিলেন কারো ভুল ধরার সুযোগ নাই। যিনি হাত
পা, নাক, চোখ, কান যিনি জায়গা মতে দিয়েছেন, তিনি বুঝি ইসলামের রাজনীতিটা জায়গা মতে দেন নাই? দিয়েছেন। কথা কন না, দিয়েছেন নাকি দেন নাই? অর্থনীতিটা দিয়েছেন নাকি দেন নাই? তো যার দেওয়া চোখে কোনো ভুল নাই, কানে কোনো ভুল নাই, হাতে কোনো ভুল নাই, পায়ে কোনো ভুল নাই, সব জায়গা মতে আছে। তার মানে হলো ইসলাম দিয়া যা যা হবে সব জায়গা মতে আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, তাইলে জায়গা মতে যদি আমরা লোক পাঠাইতে পারি, তাইলে ইসলাম দিয়া সোনার বাংলাদেশ গঠিত হোক, চাই নাকি চাই না? মুসলমান বলতে এটা চাবে, কোন মুনাফিক এটা চাইতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়, অসুবিধা হইতেছে মনে হয়। প্রিয় ভাইয়েরা আমার, আর অল্প একটু ঘটনা আছে, অর্ধেক শেষ, বেশ অর্ধেক শেষ, আর অল্প একটু ঘটনা আছে। জামালা টামালা হবে না তো আপনাদের? অসুবিধা হবে না তো? আমরা দেখেছি কোরআনের পাখি যেখানে তাফসীর করেছেন, বোমা মেরেছে, গুলি করেছে, তাফসীর বন্ধ হয় নাই। যেরকম ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রানী বিলকিস এই চিঠি পাইয়া কি মাথা ঠিক থাকতে পারে? যেরকম মাথা ঠিক আছে? মাথা ঠিক না। এবার বলতেছে আয় রে, করবো কি, সর্বনাশ তো হয়ে গেল আমার। রানী বিলকিস এবার জরুরি মন্ত্রণালয়ের বৈঠক। এমপি মন্ত্রীর সংখ্যা কত? 313 জন। মনে আছে কিনা? কত? 313 জন। জরুরি মিটিং, তাড়াতাড়ি মিটিং বস। মিটিং এর ভিতরে রানী বিলকিস ডাক দিয়ে বলে, قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। রানী বিলকিস এবার ডাক দিয়ে বলে, কি বলে জানেন? ও আমার এমপিরা, ও আমার মন্ত্রীরা, আমি কোন জরুরি ব্যাপারে তোমাদের সাথে পরামর্শ ছাড়া কোনো কথা বলি না, কোনো সিদ্ধান্ত নেই না, সব সিদ্ধান্ত দিল্লির ইশারায়। যেরকম ঠিক কিনা? যদি তাই না হয়, ফাঁসির রায় হলো বাংলাদেশে, মাথা খারাপ হলো দিল্লির কেন? যে বলে ঠিক কিনা? এই কথাগুলি বললে গায়ে লাগে। কোথায় লাগে? ভাই আমরা আপনাদের শত্রু না, আসেন। কোরআন আমার বাবার সম্পদ না, কোরআন আমার দলের সম্পদ না। কোরআনের কাছে আসেন, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করেন, ঈমান গ্রহণ করেন, দুনিয়াও সুন্দর হবে, পরকালেও জান্নাত পাওয়া যাবে। এটা না করে কোরআন হলো মৌচাক, এই যারা বসে আছে তারা হলো মৌমাছি। মৌচাক থেকে মধু আহরণ করুন, কোনো অসুবিধা নাই, শরীর ভালো হবে, ঈমান ভালো হবে, ঠিক কিনা? কিন্তু মৌচাকে ঢিল মারবেন না, মৌচাকে ঢিল মারবেন না। বাংলার দামাল ছেলেরা, কামাল ছেলেরা যদি মৌচাকে ঢিল মারেন, হুল হুটাইয়া মামু বাড়ি দিল্লি পাঠাই দিচ্ছে। অসুবিধা হইতেছে মনে হয় আপনাদের? প্রিয় ভাইরা আমার, যা বলতেছি সব ভুল না? ঠিক আছে? এই যে 24-এর আন্দোলন হইলো, কত মায়ের বুক খালি হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার বাসা কোন জায়গায় জানেন? যাত্রাবাড়ি, যেখানে সবচাইতে বেশি ছাত্র হত্যা করা হয়েছে। পুরো থানা বুঝাই করে দেওয়া হয়েছে, ছাত্রের লাশ আর লাশ, একটু পর পরে ভ্যান গাড়ি দিয়ে বুঝাই করে করে লাশ নেওয়া হচ্ছে। এই রক্তগুলি কথা কবে না? এই রক্ত কথা বলে নাই। লাশের রক্তের উপরে তারা ভেসে গিয়েছে। তারপরেও বাংলার জমিনে আমরা কোরআন চাই নাকি চাই না? প্রিয় ভাইরা আমার, রানী বিলকিস বলল, তোমাদের সাথে পরামর্শ করা ছাড়া আমার জীবনে কোনো সিদ্ধান্ত আমি নেই না। এটা কি সত্য? এটা কি সত্য না সব বাইরের ইশারায়? যদি বলেন ঠিক না? কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছেন, उन्हीं का महफिल संवारता हो, चिराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कहा रहा हो, ज़ुबां मेरी है बात उनकी। অন্যের রাতে চেরাগ জ্বালাই, নিজের কোনো রাত নাই, অন্যের কথা আমার জবান দিয়ে বের হয়, আমার নিজস্ব কোনো কথাবার্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার রানী বিলকিসের এমপিরা, মন্ত্রীরা, তাদেরও মাথায় কিছু গিলিটুলি আছে। এই বিপদের সময় তারা পরামর্শ দিয়া নিজেরাও বিপদে পড়তে রাজি না, এই জন্য আগের থেকে পালাই। সত্য না মিথ্যা? এই জন্য আগের থেকে গেল পালাই। এবার এমপিরা, মন্ত্রীরা কি কয় দেখেন, রানী বিলকিসের এই কথাটা শুই না এমপি মন্ত্রীরা বলতেছে, ক্বালু
নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইক ফানজুরি মাযা তা'মুরিন। এবার এমপি মন্ত্রীরা বলল, ওই রানী বিলকিস, আমরা হইলাম উলু বাসিন, উলু কুওয়াতিন ওয়া বাসিন শাদীদ, আমরা হইলাম শক্তিশালী যোদ্ধা। কয়টা মারা লাগবে, কয়টা ধরা লাগবে, কয়টা ফালানো লাগবে, কয়টা আনা করে ঢুকানো লাগবে, কয়টারে পেট কাইটা পাথর দিয়া বঙ্গোপসাগরে বাঁচানো লাগবে, এইটা আমরা পারবো। কিন্তু বিপদের সময়, এই বিপদের সময় সুলাইমানের বিরুদ্ধে আপনার পরামর্শ দিয়ে আমরা বিপদে পড়তে চাই না। আল্লাহু আকবার বলেন। মিলে নাকি মিলে না? কয় আনা মিলে? 14 আনা, 12 আনা না 16 আনা? প্রিয় ভাইরা আমার, আমরা বিপদে পড়তে চাই না। এবার রানী বিলকিস পড়ছে বিপদে। কি রে, বিপদের সময় তো কোনো এমপি কোনো মন্ত্রী আমার সাথে পাই না, ব্যাপারটা কি? রানী বিলকিস বিপদে পড়ে। এবার সে বলল, কি বলল জানেন? সে বলল, তোমরা যে বিপদের সময় আমাকে সাহায্য সহযোগিতা করো না। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। তারা এবার বলল, এই জাতীয় লোক যদি রানী বিলকিস নিজের মনে করে যা সুলাইমান আলাইহিস সালামের মনে করছে তা মনে করে সে বলতেছে, তোমরা যে আমাকে বিপদের সময় হেল্প করো না, সাহায্য করো না, সুলাইমান আর তার দলবল এরা যদি রাষ্ট্র ক্ষমতার মালিক হয়ে যায়, রাষ্ট্র ক্ষমতায় এসে যায়, তাইলে কিন্তু সব ভালো ভালো মানুষ ধইরা জেলখানায় ঢুকাবে। ওই নিজে যা সুলাইমানের মনে করছে তা। এই ভয়টা দেখাইলো এমপিদেরকে, মন্ত্রীদেরকে, তারপরেও কোনো লাভ হলো না। এবার রানী বিলকিস মনে মনে ভাবে, সুলাইমান আল্লাহর নবী হোক, আল্লাহর পয়গাম্বর হোক, আলেম মানুষ, হুজুর মানুষের হাদিয়ার প্রতি একটু দুর্বলতা থাকে। কিসের প্রতি? হাদিয়ার প্রতি একটু দুর্বলতা হুজুরদের থাকতে পারে। রানী বিলকিস মনে মনে ভাবলো, আমার দেশে হুজুরদের হাদিয়ার প্রতি দুর্বলতা আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? সবার না। কোরআনের পাখি যিনি ছিলেন, জেলখানায় লক্ষ কোটি কোটি বস্তার প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি প্রস্তাব গ্রহণ করেন নাই। আসল নবীর উত্তরসূরি যারা, তাদেরকে বুকিং দেওয়া যায় না। প্রিয় ভাইরা আমার, এবার রানী বিলকিস নিজে নিজে সিদ্ধান্ত নিল, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি হাদিয়া পাঠাইয়া দেব সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবীকে বুকিং দেওয়ার জন্য, দিয়ে আরো কিছুদিন ক্ষমতা ধরে রাখা যায় কিনা হাদিয়া পাঠাইয়া দেব। বিরাট বড় তাফসীরের ভিতরে আছে, স্বর্ণ, রৌপ্য, জৌহর, মণিমুক্তা, বিরাট বড় হাদিয়ার বহর, গাড়ির বহর সে পাঠাইয়া দিছে। গাড়ির বহর সে পাঠাইয়া সে এবার বলল, আমি দেখব হাদিয়া পাইয়া সুলাইমান আলাইহিস সালাম খুশি হয়, সে বুকিং হয় নাকি হয় না। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। সুবহানাল্লাহ। হাদিয়ার বিরাট বড় গাড়ি বহর যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আতুমিদ্দুনানি বিমাল, তোমরা কি টাকা দিয়া, পয়সা দিয়া আমারে বুকিং দিতে চাও? আল্লাহু আকবার বলেন। তোমরা কি টাকা দিয়া, পয়সা দিয়া, আমাকে বুকিং দিয়া, ঘুষ খাওয়াইয়া রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আমার আল্লাহ আমাকে যা দান করেছেন তোমাদের থেকে অনেক 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 উত্তম। কাজেই হাদিয়া তোমরা নিয়ে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় গাড়ির বহর হাদিয়াকে ফেরত দিলেন। তিনি হাদিয়া ফেরত দিয়ে বললেন, ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতাও ওয়া হুম সাগিরুন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাদের হাদিয়া এনে তোমরা ফেরত যাও। এই হাদিয়া আমার দরকার নাই। যে হাদিয়া ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলার জন্য হাদিয়া
দিয়া পয়সা দিয়া বুকিং দেওয়া হয়, এই হাদিয়া আমার জন্য খাওয়া হারাম। আল্লাহু আকবার বলেন। বর্তমানে এই জাতীয় হাদিয়া দিয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলার জন্য, একামত দ্বীনের বিরুদ্ধে কথা বলার জন্য কিছু লেবাসদারিকে তারা লেলিয়ে দিয়েছে। ঠিক না বেটি? প্রিয় ভাইরা আমার, দেখেন আমার সাথে ঠিকঠাক বললে আবার বিপদে পড়িয়েন না। বিপদে বললে আমি একাই পড়ি, আপনারা ভালো থাকেন। নাকি রাজি আছেন? নাকি রাজি আছেন নাকি নাই? আর অল্প কদ্দুর। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম হাদিয়া ফেরত দিলেন আর বললেন, তোমাদের হাদিয়া তোমরা ফেরত নিয়ে যাও। এই খবরদার, রানী বিলকিসের যাইয়া বলবা এমন এমন সৈন্য বাহিনী আমি পাঠাইয়া দিচ্ছি যেগুলির মোকাবেলা করার ক্ষমতা রানী বিলকিসের 14 গোষ্ঠীরও নাই। আল্লাহু আকবার বলেন। বাংলার জমিনে এমন বাহিনী আল্লাহ পাঠাইয়া দিলেন, ছোট ছোট বাচ্চা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ পাক যখন রাস্তায় নামাইয়া দিলেন, এক দফা, কয় দফা জোরে বলেন না, কয় দফা? এক দফা দিয়ে যখন রাস্তায় নামাইয়া দিলেন, প্রিয় ভাইরা আমার, এবার ছেলে বাচ্চা নেমেছে, বাচ্চার টানে টানে মন চায় আর না চাক বাচ্চার মাও তো বাচ্চার খোঁজ খবর নেওয়ার জন্য নেমে গেছে। কিছুক্ষণ পরে বাচ্চার বাপ নেমে গেছে, এরপরে বাচ্চার দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী নেমে গেছে। এবার বিশ্ব রোডে আর দাঁড়াইবার জায়গা নাই। আল্লাহু আকবার বলেন। এর আগে বড় বড় মুরব্বি দিয়া বহু আন্দোলন হয়েছে, সফলতা আছে নাই। কিন্তু আল্লাহ যখন বাচ্চা নামাইয়া দিল, বাচ্চার টানে টানে 14 গোষ্ঠী নামে গেছে, এটার মোকাবেলার করার ক্ষমতা বাংলার রানী বিলকিসদের হয় নাই। ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, এরপরে যাও এমন বাহিনী পাঠাইয়া দেবো 14 গোষ্ঠী মিললেও সুলাইমানের বাহিনীর মোকাবেলা করতে পারবে না। এই কথা যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, এবার রানী বিলকিস, ভালো করে খেয়াল করে, রানী বিলকিস তার এমপি মন্ত্রীর সংখ্যা না কত? 313। একটু কথা কর না, এমপি মন্ত্রীর সংখ্যা 313 জন। রানী বিলকিসের মেজরের সংখ্যা, সেনাবাহিনীর ও বড় বড় অফিসারের সংখ্যা হলো 100। কত? তাফসীরে মারুফুল কোরআনের ভিতরে আছে 100 অফিসার। এক একজন অফিসারের অধীনে 1 লক্ষ সাধারণ সৈনিক। তাহলে কত কোটি বাহিনী হয়েছে? রানী বিলকিস এবার 313 জন এমপি মন্ত্রী নিয়ে, লক্ষ কোটি সেনাবাহিনী সদস্য নিয়ে, অফিসার নিয়ে, ম্যানেজার নিয়ে, সব নিয়ে সে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাচ্ছে। কি করার জন্য? আত্মসমর্পণ করার জন্য, সারেন্ডার হওয়ার জন্য যাচ্ছে। আর নিজের রাষ্ট্রীয় সিংহাসনটাকে 10টা গেটের ভিতরে ঢুকাইয়া তালা মারল। কয়টা গেট? গেট কয়টা? 10টা। কারণ এই সিংহাসনের প্রতি, গদির প্রতি একটা আলাদা মায়া আছে না? 10টা গেটের ভিতরে ঢুকাইয়া তালা মারলো। তাফসীরের ভিতরে আছে রানী বিলকিসের সিংহাসনটা 80 হাত লম্বা। কয়া? 80 হাত লম্বা, 40 হাত চৌড়া, 40 হাত উঁচা, স্বর্ণ রৌপ্য জৌহর মনে মুক্তা দিয়ে এটা সাজানো গুছানো। এত বড় সিংহাসন, এত বছর ক্ষমতা চালাইছে, এটা একটা মায়া আছে না? এটা কি সহজে ছাড়তে মন চায়? যেরকম না মন চায়? মন চায় না। এটা বড় মজা। এটা থাকলে পরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা যায়। যেরকম ঠিক না? এবার রানী বিলকিস এটাকে তালা মাইরা সব সৈন্যবাহিনী নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে ফিলিস্তিনে আগমন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, সারেন্ডার করব। কিন্তু গদি ছাড়ার সিদ্ধান্ত নেয় নাই। রানী বিলকিসের বিরাট বড় গদি আছে, এটা হুদুদ পাখিতে আগে বলছে না বলে নাই? বলছে কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার গদিটাকে টার্গেট করলেন। টার্গেট করে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে চেয়ারের সংখ্যা কত? আটু জোরে কর না। 7 লক্ষ এমপি মন্ত্রী, মানুষ জিন দৈত্য দানব পশু পাখি। আল্লাহু আকবার। এত এত এমপি মন্ত্রী। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম এই খবর পাইয়া, ওরা সারেন্ডার করার জন্য আসছে, এই খবর পাইয়া জরুরি বৈঠক ডাক দিলেন মন্ত্রণালয়ে। 7 লক্ষ সদস্য নিয়ে জরুরি বৈঠক তিনি এবার ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। আমার মন্ত্রীরা, ভালো করে খেয়াল করেন, আমার মন্ত্রীরা,
তোমাদের মধ্যে এমন কি কেউ আসো রানী বিলকিস তার 14 গোষ্ঠী নিয়ে আমার কাছে সারেন্ডার করতে আসতেছে, রাস্তায় আছে, আমার কাছে পৌঁছার আগে আগে তোমাদের মধ্যে এমন কেউ আসো কিনা ওই রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে এখন হাজির করে দেবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই দায়িত্ব পালন করেছে বাংলার ছাত্র ছাত্রীরা, জামাল ছেলেরা, কামাল ছেলেরা, সোনার ছেলেরা। জোরে কণ্ঠে কিনা এরকম ঘোষণা। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনারা সাহস কত বড়? অসুবিধা হচ্ছে কোনো? প্রিয় ভাইরা আমার, কে আছে এমন? এই ঘোষণা যখন সুলাইমান আলাইহিস সালাম দিলেন, এবার জিনদের ভিতর থেকে বিরাট বড় দেহ বিশিষ্ট এইরকম রবিউল গড়িওলা বিরাট বড় এক জিন মন্ত্রী দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া বললো, যাহাবো না সুলাইমান? কি বললো দেখেন, قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি যে আমাদের সঙ্গে কথা বলতেছেন, এই মিটিং শেষ হওয়ার আগে আগে রানী বিলকিসের 10টা গেট ভাঙিয়া এই সিংহাসন আপনার সামনে আমি হাজির করে দেব। আল্লাহু আকবার। আপনারা বলতেছেন আল্লাহু আকবার, হযরত সুলাইমান আলাইহিস সালাম মোটেও খুশি হলেন। তিনি বললেন যে আমার মিটিং তো কয়েক ঘন্টাও লাগতে পারে, কয়েকদিনও লাগতে পারে, কয়েক মিনিটও লাগতে পারে, এত লম্বা সময় রানী বিলকিসকে, লেডিস ফেরাউনকে দেওয়া যাবে না। তিনি রাজি হলেন না, প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। জিন মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করার সঙ্গে সঙ্গে এবার একজন মানুষ মন্ত্রী দাঁড়ায় গেল। তাফসীরের ভিতরে আছে ওই মানুষ মন্ত্রীটার নাম ছিল আসেফ ইবনে বরকিয়া, যাকে আল্লাহ পাক ইসমে আজম দান করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ পাক ইসমে আজম দান করেছিলেন, সে মানুষ মন্ত্রী দাঁড়ায় গেল। আপনারা বলেন জিনের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? শক্তি বেশি কার? মানুষের শক্তি বেশি। এবার মানুষ মন্ত্রী দাঁড়িয়ে বলল, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। এবার বলেন আল্লাহু আকবার। বলল, যাব না সুলাইমান, আপনি যে আমার দিকে তাকিয়ে কথা বলছেন, আপনার চোখের পলক ফেলার আগে আগে আপনার সামনে আমি রানী বিলকিসের সিংহাসন হাজির করে দেব। আল্লাহু আকবার বলেন। তার মানে এত সময় দেওয়া যাবে না, আন্দোলন 6 তারিখ হবে না, 5 তারিখ হবে, এটাও কোরআনের সিদ্ধান্ত। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই ইঙ্গিতটা আছে নাকি নাই? এই ইঙ্গিতটা কোরআনে আছে নাকি নাই? আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেলার আগেই দেখে 10টা গেট ভাঙিয়া 80 হাত লম্বা, 40 হাত চৌড়া, 40 হাত উঁচা, স্বর্ণ রৌপ্য জৌহর খচিত সিংহাসন হযরত সুলাইমানের সামনে হাজির হয়েই গেছে। আল্লাহু আকবার। সে এখান থেকে উঠেও নাই, যায় নাই। তাকে আল্লাহ পাক ইসমে আজম দান করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলার ইসমে আজম ওয়ালারা হইল বাংলার ছাত্র ছাত্রীরা। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন যে সামনে বিরাট বড় সিংহাসন হাজির হয়েই গেছে, এবার তিনি ওই যে মন্ত্রীরে দৈরিয়া কপালে চুমু খাওয়ার কথা না, চুমু খাওয়ার কথা না, মন্ত্রীকে ক্রেডিট দেন নাই। আল্লাহু আকবার বলেন। মন্ত্রী শুকরিয়া আদায় করেন নাই। শুকরিয়া আদায় করলেন কার? জোরে বলেন না কার? এবার তিনি বললেন, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। যখন সিংহাসনটাকে দেখলেন সামনে হাজির হয়ে গেছে, তখন তিনি বললেন, এটা আমার আল্লাহর দান। আল্লাহু আকবার বলেন। কোন এমপি মন্ত্রী ক্রেডিট হবে না, ক্রেডিট হবে আল্লাহর, যিনি এরকম ভালো মানুষকে এমপি মন্ত্রী বানাইছেন। আল্লাহু আকবার বলেন। ভবিষ্যতে ভালো ভালো মানুষ এই জায়গায় আসুক। আপনারা কি চান? আপনারা কি চান? আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রীদেরকে উল্লেখ করে বলেন, এই শোনো, ওই যে কি যাবো না, কই যে এই যে সিংহাসনটা না কিরুলাহা আরশাহা নানজুরু আতাহতাদি আম তাকুনা মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। আমার সামনে সিংহাসনটাকে একটু রদ বদল করো,
জৌহর মণিমুক্তা খচিত সিংহাসন একটু উঠায় ফেলো, এই জায়গাটা ওই জায়গায় লাগাও, একটু পরিবর্তন করো। রানী বিলকিস 14 গোষ্ঠী নিয়ে যখন আসতেছে তাদেরকে আমি জিজ্ঞেস করে বলবো, ওই যে সিংহাসনটা ক্ষমতার লোভে আরো ক্ষমতা ধরে রাখার জন্য 10টা গেটে তালা মাইরা রাখে আসছিলাম, আমি তাদেরকে জিজ্ঞেস করব সিংহাসনটা এইটা কিনা, তারা চিনতে পারে কিনা। আল্লাহু আকবার বলে, তারা চিনতে পারে কিনা আসল সিংহাসনটা কোনটা। ফালাম্মা জাআত কিলা হাকাযা আরশুকি, এবার রানী বিলকিস 14 গোষ্ঠী নিয়ে হযরত সুলাইমানের দরবারে হাজির হয়ে গেছে। এবার হযরত সুলাইমান বললেন, আহা কাজা, সুলাইমানের পক্ষ থেকে বলা হলো, আহা কাজা আরশুক, ও রানী বিলকিস তোমার সিংহাসনটা কি এটা? সুবহানাল্লাহ বলবেন না? তোমার সিংহাসনটা কি এটা? গদিটা কি এটা? এবার রানী বিলকিসেরও বুদ্ধি টুদ্ধি কম না, কারণ কম বুদ্ধি হইলে সে ঈমান পাইতো না। বাংলার রানী বিলকিসদের থেকে অনেক বেশি বুদ্ধি, এই জন্য মাথা পরি করে নাই, ঈমান গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। এবার রানী বিলকিসকে যখন জিজ্ঞেস করা হলো তোমার সিংহাসনটা কি এটা, রানী বিলকিস বলল, ক্বালাত কান্নাহু হুয়া, কয় মনে হয়তো এইটাও। দেখছেন কারবার? তাহলে ওর মাথায়ও কিছু গিলো টিলো আছে নাকি নাই? মনে হয়তো এইটাই, কারণ এত বছর এটাই বৈশাখ ক্ষমতা চালাইছে, দেশ চালাইছে, এখন এটা দেখে যদি না চিনে তাহলে ঝামেলা আছে না? কয় মনে হয়তো এটাই। ওয়াউতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন, তবে আমি আগের থেকেই জানতাম এরকম একটা সময় আসবে যখন আমার ক্ষমতা ফুটুস হয়ে যাবে। আগে থেকে জানতো? মিথ্যা কথা না এটা? এটা মিথ্যা কথা না? চাইছিল ক্ষমতা ধরে রাখতে, কিন্তু আন্দোলনের ঠেলায় ক্ষমতা ধরে রাখতে। আবার এখানে কি কয়, কই যে আগের থেকেই জানতাম এমন একটা সময় আসবে আমার ক্ষমতার গদি আমার থাকবে না। এটা হযরত সুলাইমান আলাইহিস সালামকে একটা ফার্ম দিল। কি দিলে গো? আচ্ছা, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, ফার্ম টাম বুঝে না কোন দরকার? বুঝে নাকি বুঝে না? আলেমদেরকে ফার্ম দিয়ে লাভ নাই। ফার্ম দিয়ে ঢানলোড টায়ার বানায় না, গাড়ি টায়ার বানায় না, টিউব বানায় না, কোনো লাভ নাই। রেলগাড়ির চাকায় হাওয়া দিলে কোনো কাজ হবে? যেরকম না কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। প্রিয় ভাইরা আমার, যখন সে বলল আগের থেকে আমি সারেন্ডার হয়েছিলাম, এতক্ষণ পর্যন্ত রানী বিলকিস হযরত সুলাইমানের দরবারের সামনে একটা খালি জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কথা হচ্ছিল। এবার রানী বিলকিস হোক আর যেই হোক, আমার বাড়িতে যেহেতু আসছে, আমার তো মেহমান, আমার কি সুলাইমানের দরবারে মেহমান খানার কোনো অভাব নাই। আর আয়াত বাকি আছে 2টা। কয়টা? 2টা মাত্র। সুলাইমান আলাইহিস সালামের দরবারে মেহমান খানার কোনো অভাব নাই। তিনি এবার মেহমান খানায় রানী বিলকিসকে বললেন, এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছো, মেহমান খানায় ঢুকো, মেহমানদারি গ্রহণ করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বর কাকে বলে? আল্লাহু আকবার বলেন। মেহমানদারিটা গ্রহণ করো। হযরত সুলাইমানের পক্ষ থেকে বলা হলো, কিলা লা দুখুলিস সারহা, ও রানী বিলকিস, বালাখানা মেহমানখানা আছে, এটাতে ঢুকো, মেহমানদারি গ্রহণ করো। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, এই জায়গাটা আর মেহমানখানাটার মাঝখানে অল্প একটু জায়গা, অল্প একটু রাস্তা, কয়েক কদম হাইটা যাওয়া লাগবে। রানী বিলকিস এবার মেহমানখানায় ঢুকতে গিয়া কি ঘটনা, কি দুর্ঘটনা ঘটাইছে একটু দেখেন। মেহমানখানায় ঢুকতে গিয়া ফালাম্মা রাআতুহু হাসিবাতুহু লুজ্জাতাও ওয়া কাশাফাত আন সাকাইহা, মেহমানখানায় ঢুকতে গিয়া সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তাটাকে সে মনে করলো এটা তো পানির ফোয়ারা, পানি আর পানি দেখে যায়, এই পানি পার হয়ে আমি যাবো কেমনে মেহমানখানায়? কাপড়, শাড়ি কাপড় তো ভিজে যাবে। এবার কাপড় উপরের দিকে উঠায়, পায়ের নলা দেখা যায়। হাঁটুয়ার মাঝখানে যে জায়গাটা আছে, এটার নাম কি? নলা। কি নাম? আপনারা কি বলেন? নলা বলেন না? পায়ের নলাটা দেখা যায়। কাপড় উপরের দিকে উঠাচ্ছে যাতে করে কাপড় বাঁচে, কাপড় যাতে না মরে, ঠিক কিনা? কাপড় যাতে না ভিজে, কাপড় উপরের দিকে উঠায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কাণ্ড কীর্তি দেখা তিনি এবার জবান খুললেন। তিনি এবার বললেন, ক্বালা ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির। আল্লাহু আকবার বলেন। ও রানী বিলকিস, যেটাকে তুমি
পানির ফোয়ারা মনে করে, পানির খাল মনে করে কাপড় উপরের দিকে উঠাইতেছ। কাপড় উপরের দিকে উঠানো লাগবে না, এটা কোনো পানি না, পানির ফোয়ারা না, এটা কাচের নির্মিত একটা রাস্তা। আল্লাহু আকবার বলেন। আলেম ওলামারা, ভালো মানুষ ক্ষমতায় গেলে এমন এমন রাস্তা বানিয়ে দিবে যেটা বেদিনেরা কল্পনাও করতে পারবে না। এত উন্নত হবে দেশ। চিল্লা এখন আল্লাহু আকবার। এরকম উন্নতিশীল দেশ কি আপনারা চান? এরকম উন্নতিশীল দেশ কি আপনারা চান? জীবন বাজি রেখে কোরআনের পক্ষে থাকতে হবে। আর ভুল করব না, আর ভুল করব না। রাজি আছেন নাকি নাই? হাত তুলে একটু দেখান। আল্লাহ কবুল করুন বলি আমিন। না বারবার ভুল করবেন? বারবার ভুল করবেন? ভাইরা আমার, এবার রানী বিলকিস জন্মের মতো একটা লজ্জা, একটা শরম পাইছে না পায় না? গন্ত পাইছে কিনা? রানী বিলকিস এবার জনমের মতো লজ্জা পেয়ে গেছে। লজ্জা পাইয়া আরে কাজও চিনে না, না চিনে কাজ, না চিনে পানি। জোরে কোন ঠিক কিনা? নোয়াখালী হইলে বলতো হানি, কি বলে? ওরা বলে হানি করে কি রে, হেতি তো হানিও চিনে না, কাজও চিনে না। জোরে বলেন ঠিক কিনা? এবার রানী বিলকিসের আশেপাশে যে এত এত মন্ত্রী, 313 মন্ত্রী, তার নিজের যে এত এত লক্ষ লক্ষ বাহিনী, এই বাহিনী এই ঘটনা দেখা তো কি রে, এতদিন কোন ব্যাকল মহিলার পিছনে ছিলাম, মনে করছিলাম দেশ উন্নতি করবে, জাতি উন্নতি করবে, আসলে তো না চিনে কাজ, না চিনে পানি। তার দ্বারা তো দেশ উন্নতি, তারা তাই ভুলটা বুঝতে পেরেছে। প্রিয় ভাইরা আমার, রানী বিলকিস এবার জনমের মতো লজ্জা পেয়ে গেছে। লজ্জা পেয়ে সে এবার সারেন্ডার করে হযরত সুলাইমানের দরবারে বলতেছে, ক্বালাত রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন না। ক্বালাত রব্বি, সে এবার বলল আমার রব, আমার আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমার নিজের উপরে আমি জুলুম করেছি, অন্যায় করেছি। অর্থাৎ এত বছর ক্ষমতায় থেকে যা করেছি সব অপরাধ, সব অন্যায়। ভালো ভালো মানুষ মেরেছি, অন্যায় করেছি। প্রিয় ভাইরা আমার, এই রানী বিলকিস তো অন্যায় স্বীকার করলো। আমু দেশের রানী বিলকিস সে তো অন্যায় স্বীকার করলো না, বরং উল্টা পাল্টা মিসকল মারে। 32, 33, 34, 35 সব শেষ হয়ে যায়। ঠিক না? আল্লাহ দোয়াই লাগে, আর মিসকল টিসকল দিয়েন না। ঠিক না গণ? কার দোয়াই লাগে? আল্লাহর দোয়াই লাগে। আর মিসকল যা দিছেন দিছেন, আরো মিসকল দিবেন, আরো যাত্রা হয়ে যাবে। ঠিক কিনা গণ? কারণ বাংলার দামাল ছেলেরা, যুবকেরা, প্রবীণেরা, বৃদ্ধরা সব এবার আসল জিনিস টের পেয়ে গেছে। আপনারা টের পান নাই? আপনারা টের পান নাই? কারে দিয়ে কি হবে? প্রিয় ভাইরা আমার, এবার রানী বিলকিস নিজের জুলুমের কথা স্বীকার করে সে এবার বলল হযরত সুলাইমানের সামনে, আমি কালেমা পড়ে আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি ইমানদার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের যে রানী বিলকিসটা, এইটা আর কি আছে কিনা কোন তো? মাথায় গিলু টিলু আছে নাকি নাই? মাথায় গিলু আছে নাকি নাই? মাথায় গিলু আছে। প্রিয় ভাইরা আমার, তাহলে এটার মাথায় গিলু আছে, তার মানে হলো ঈমান নিয়ে মারা গেছে নবীর চিঠিকে সম্মান করার কারণে। আল্লাহু আকবার গান। আর আমার দেশের বিলকিস এগুলো মাথায় মনে কোনো গিলু টিলু কিচ্ছু নাই। গোবর কি আছে? গোবর গোবর। যদি মাথায় গিলু টিলু থাকতো, ক্ষমা চাইতো, আসতো, এই দুনিয়াতে মাপ না পাইলো পরকালে আল্লাহর কাছে মাপ পাইয়া যাইতো। যেরকম ঠিক না? এইটাই না বুদ্ধিমানের কাজ ছিল। আমাদের বিলকিসদেরকে আল্লাহ পাক বুদ্ধিমান বিলকিস হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে কোন না আমিন, আরো জোরে কোন আমিন। সামনে কি আর ভুল করবেন না, কোরআনের পক্ষে থাকবেন। এখনই আমরা মোনাজাত করব, ভাই ওটা বসে করবেন না। অনেক ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আর লম্বা করবো না, আমার বয়ান শেষ। বয়ান শেষ। ডাইরেক্ট কোরআন থেকে আপনাদেরকে কাহিনী শোনাই দিলাম। গত বছর শোনাইলাম একটা, এবার আর একটা। মনে থাকবে নাকি থাকবে না? থাকবে কিনা? এখন দোয়া হবে, মুনাজাত হবে। প্রিয় ভাইরা আমার, আমরা আর ভুল করতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার বয়ান শেষ, কিন্তু এখানে ছোট ছোট 2-3টা প্রশ্ন আছে, এগুলো কি শুনবেন আপনারা? শুনতে রাজি আছেন? প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, হুজুর
আমার দেশে আজকে ভূমিকম্প হয়ে গেল, সর্বপ্রথম কখন পৃথিবীতে ভূমিকম্প হয়েছিল? প্রশ্ন, সর্বপ্রথম পৃথিবীতে কখন ভূমিকম্প হয়েছিল? প্রিয় ভাইরা আমার, এই ব্যাপারে আমার যতদূর মনে পড়ে, কাশফুল সালসালা আনওয়াসফিল জালজালা, ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই ভূমিকম্প সম্পর্কে সর্বপ্রথম কিতাব লিখছেন। আলহামদুলিল্লাহ। মিশরে, যেখানে আমি পড়েছি, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, উস্তাদও ছিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, ইমাম আওজাই থেকে একটা হাদিস তিনি উল্লেখ করেছেন। তিনি সেখানে বলেছেন, সর্বপ্রথম আউয়ালু জালাজিল ফিল আরদ ওয়াকাত ফিল আরদ, সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিকম্প হয় কখন জানেন? যখন ইয়াউমা কাতালা কাবিলু আখাহু হাবিলা, কাবিল তার আপন ভাই হযরত হাবিলকে যেদিন হত্যা করেছিল। কেন? হাবিল আইন মানে কার? হাবিল আইন মানে কার? কাবিল আইন মানে শয়তানের। এই জন্য হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। কোরআনে লম্বা ঘটনা আছে না সূরা মায়েদায়? প্রিয় ভাইরা আমার, যখন কাবিল তার আপন ভাই হাবিলকে অন্যায়ভাবে হত্যা করেছিল, মানব সত্তার মতো কাজ হয়েছিল, গুনাহের কারণে, কাবিলের গুনাহের কারণে, পাপের কারণে রাজাফাতিল আরদু সাবাতা আইয়াম, একাধারে 7 দিন পর্যন্ত ভূমিকম্প হয়েছে। কয়দিন? যেরকম কয়দিন? এরপরে সুম্মা শারিবাতুল আরদু দামাহু, 7 দিন পরে এই খুনের রক্ত মাটি গ্রহণ করেছে, এর আগে গ্রহণ করে নাই। তাহলে এই পৃথিবীতে যা হয়, আপদ বিপদ বালা মুসিবত, মানুষের হাতের কামাই করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাযালা বালাউন ইল্লা বিযামবিন ওয়া মা রুফিয়া ইল্লা বিতাওবা, মানুষের অপরাধ ছাড়া আপদ বিপদ আসেও না, তওবা করা ছাড়া কি জানি কয় আপদ বিপদ মুক্তিও পাওয়া যায় না। 1 নম্বর প্রশ্ন, মোটামুটি বুঝেন না? বুঝেন নাই? 2 নম্বর, হুজুর কি কি কারণে ভূমিকম্প হয়? কি কি কারণে ভূমিকম্প হয়? ভূমিকম্পের কারণ আছে 2 রকম কারণ। কয় রকম কারণ আছে কোন তো? 2 রকম কারণ। এক রকম কারণ হলো, শুনতেছেন নাকি আপনারা? না শেষ করে দেব। এক রকম কারণ হলো বৈজ্ঞানিক কারণ, প্রাকৃতিক কারণ। আরেক রকম কারণ হলো নৈতিক কারণ। কি কারণ? নৈতিক কারণ। নৈতিক কারণ কি? 3টা। জোরে কোন না কয়টা? 3টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুস্তাদরাক হাকিমের হাদিস শরীফের ভিতরে আছে, হুজুরকে প্রশ্ন করা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, ভূমিকম্প কেন হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিয়েছেন, ইজাস্তাহাল্লু জিনা, জেনা, ব্যভিচার, বেপরদাকে যখন বৈধ করা হয়। যেরকম নাউজুবিল্লাহ। 1 নাম্বার, জেনা, ব্যভিচার, বেপরদা, ভাই বোনা যখন বৈধ করা হয়, ওয়া শারিবুল খামর, অবাধে মদ পান করা হয়, মদ পানকে যখন লাইসেন্স দেওয়া হয়, ওয়া দরাবু বিল মাজিফ, আর বাদ্যযন্ত্রকে যখন বৈধ করা হয়। কয়টা কাজ? জেনা, ব্যভিচার, বেপরদা, ভাই বোনা, মদ পান, এরপর হইল বাদ্যযন্ত্র। এগুলিকে যখন বৈধ করা হয়, সমাজে ছড়িয়ে পড়ে, আল্লাহ পাক গার আল্লাহু জাল্লা সানাহু ফি সামাই, তখন আল্লাহ পাক তিনি রাগ করেন। তিনি রাগ করেন। রাগ করে জমিনকে বলেন, জমিন তাজালজালি বিহিম, তোমার উপরে যেরকম নাচানাচি, লাফালাফি, অন্যায় অপরাধ করা হচ্ছে, তুমিও একটু লাফ দাও। কে বলেন? আল্লাহ তাআলা জমিনকে বলেন, তুমি একটু লাফ দাও, একটু নড়াচড়া করো, তখনই ভূমিকম্প শুরু হয়ে যায়। কয়টা কারণ? বড় বড় কারণ কয়টা? তাহলে পাপের কারণ। কিসের কারণে হয়? আর বিজ্ঞানীরা বলে, বিজ্ঞানীদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে আর কোয়াক, ভূমিকম্প কেন হয়, জমিন কেন নড়াচড়া করে, তখন বিজ্ঞানীরা আপনাকে বলবে যে পৃথিবীর মাটির নিচে অনেক প্লেট আছে। এটা কোরআনও বলছে, প্লেট আছে নাকি নাই? ওয়াস-সামাই যাতির রাজ'i ওয়াল আরদি যাতিস সাদ, আল্লাহ পাক বলেন, ওই জমিনের কসম আমি করি যেই জমিনের নিচে অনেক প্লেট আছে। প্লেট সম্পন্ন জমিন, প্লেট আছে না? এবার বিজ্ঞানীরা বলবে প্লেট নড়াচড়া করার কারণে ভূমিকম্প হয়। কথা কিন্তু সত্য, এটা প্রাকৃতিক কারণ। কিন্তু প্লেট নড়াচড়া কেন করে, এটা বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে পারে না। এটা আছে হাদিসে। এটা আছে কোথায়? হাদিসে। এটা নৈতিক কারণ। এই নৈতিক অবক্ষয় যখন ঘটে, পাহাড় পর্বত কাটা শেষ করে গ্রিন হাউস এফেক্ট হয়, তখন পৃথিবীতে কি হয়? ভূমিকম্প হয়। প্রিয় ভাইরা আমার, এই 3টা হলো মৌলিক কারণ, আর বৈজ্ঞানিক কারণগুলি বললাম। শেষ 3 নম্বর প্রশ্ন, ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি? অর্থাৎ আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচা বলা দরকার আছে নাকি নাই?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাযালা বালাউন ইল্লা বিযামবিন ওয়া মা রুফিয়া ইল্লা বিতাওবা। মানুষের অপরাধ ছাড়া কি হয় না? এই পৃথিবীতে আযাব আর গজব, ভূমিকম্প আসে না। আর তওবা ছাড়া আযাব আর গজব আল্লাহ উঠাইয়াও নেন না। কি ছাড়া? তওবা ছাড়া। তওবা আর দান খয়রাত, তওবা আর দান খয়রাত। তওবা করবেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সকলে মিলে তওবা করো। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তাইলে তোমরা সফল কাম হয়ে যাবা। আমরা তওবা করতে রাজি আছি নাকি নাই? আজকে আমার ঢাকার জুমা মসজিদে সব মুসল্লিরা কান ধইরা তওবা করছে। কি ধইরা? কান ধইরা। আরেকবার আপনাদের মনে আছে না, কয়েক বছর আগে ফজরের নামাজের আগে ভূমিকম্প হয়েছিল এরকম। ফজরের আগে ভূমিকম্প হয়েছিল, তখন ফজরের নামাজে জুমার নামাজের মতো মুসল্লি হয়েছিল। আপনাদের মনে পড়ে নাকি পড়ে না? এটা আল্লাহ তাআলা একটা ইশারা দিলেন, একটু কাঁপুনি দিয়ে ঝাঁকুনি দিয়ে একটু সতর্ক করে দিলেন, বান্দারা সতর্ক হয়ে যাও, ফিরে আসো আমার দিকে। অতীতে যা ভুল করছো সামনে আর এই ভুল করো না। যদি সামনে এই ভুল করো, আরো অপরাধ করো, অপরাধদেরকে হেল্প করো, সাহায্য করো, তাহলে কিন্তু ঝামেলা আছে। প্রিয় ভাইরা আমার, ভালো ভালো মানুষও তো থাকে। আল্লাহর আযাব আর গজব যখন আসে তখন খারাপগুলিও মরে, ভালোগুলিও। খারাপগুলি মরে বুঝলাম, পিপিলিকা আপনার ঠেঙে কামড় দিছে। এবার আপনি হাজার হাজার পিপিলিকা, কোন পিপিলিকা কামড় দিছে এটা তো আপনি চিনেন না। এই জন্য পায়ে ডলা দিয়া সব পিপিলিকা মাইয়া শেষ করে ফেলান। অপরাধ কি সবগুলি করছিল না একটা? তো মারলেন কোটারে? কেন মারলেন? প্রিয় ভাইরা আমার, কেন মারলেন বুঝেন না? এটা হইলো একটা লোক খারাপ কাম করলো, বাকিরা কেন খারাপ কাজে বাধা দিল না। কথা ক্লিয়ার? লূত আলাইহিস সালামের জমানায় আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় যে, জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাইয়া। এখন দেখেন না, আমার দেশে কিছু আল্ট্রা মডার্ন নামে কিছু উল্টা মডার্ন বার হইছে। তা আমি বেপরদা হব, ভাই হব, হুজুরের সমস্যাটা কি? আরে বেয়াকুব, তোমার সুদের কারণে, ঘুষের কারণে, জেনার কারণে, বেপরদা ভাইয়াবোনের কারণে আল্লাহর গজব যখন আসে তখন তো হুজুরের বাদ দিয়ে আসে না। ঠিক কিনা গো? এই জন্য হুজুরে বাধা দেয়, ইসলাম ওয়ালারা বাধা দেয়, ইসলামী আন্দোলনের একামত দিনের কর্মীরা এই জন্যই খারাপ কাজে বাধা দেয়। আপনারা খারাপ কাজে বাধা দেন না? দেন নাকি দেন না? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়, জিবরাইল লূত আলাইহিস সালামকে বের করে দাও, তার উম্মতদেরকে বের করে দাও, তার স্ত্রীর বাড়ি করো না, কারণ সে তার স্বামীর আনুগত্য করে না। ওরে বাড়ি করো না, ওরে সুদ্ধা জমিনটারে উপরে উঠাইয়া উল্টে দাও। সুবহানাল্লাহ কইবেন নাকি নাউজুবিল্লাহ? জিবরাইল আলাইহিস সালাম আসে, আয়েশা দেখে যে জঙ্গলের ভিতরে একটা বড় বুজুর্গ আল্লাহর ওলি, সে বসে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল সব করতেছে। জিবরাইল আলাইহিস সালাম আবার ফেরত গেলেন, আল্লাহ যাদেরকে বাইর করতে বলছো এদেরকে বাইর করে দিলাম, কিন্তু একটা তোমার ওলি তো রয়ে গেছে, জঙ্গলের ভিতরে জিকির আজকার তাসবিহ তাহলিল করতেছে, এবার এই লোকটার ব্যাপারে তো কিছুই বললা না। আল্লাহ পাক বলেন, জিবরাইল তুই কি মনে করছো আমি এটা জানি না? আল্লাহ পাক বলেন, তাকে বের করো না, তাকে সুদ্ধা জমিনটারে উল্টাইয়া দাও, কারণ গোটা জাতি জেনা বেবিচার সমকামিতায় লিপ্ত। এটা দেখে সে কোনো ভ্রুক্ষেপ করে নাই, সে নিজে নিজে বাঁচার জন্য আল্লাহ আল্লাহ করতেছে, জাতিরে বাঁচায় নাই, জাতিরে বাঁচায় নাই। এই জন্য তাকে বাঁচানোর দরকার নাই, তারে সুদ্ধা জমিনটারে উল্টাইয়া দাও। এবার কন্ত দেখি এই বুজুর্গ ধরা খাইছে কি কারণে? খারাপ কাজে বাধা না দেওয়ার কারণে। যেরকম ঠিক না? সাগর, বঙ্গোপসাগরের নাম কি আপনারা শুনছেন? দেখছেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো। বঙ্গোপসাগর দেখছেন কারা কারা? হাত নামান। এই বঙ্গোপসাগরে দেখছেন না বিরাট বিরাট জাহাজ, অনেক দূরে দেখা যায় বিরাট বিরাট জাহাজ, কি আপনারা দেখছেন? এই জাহাজের ভিতরে মনে মনে ভাবেন 1000 ভালো মানুষ আছে। কয় হাজার? 1000 ভালো মানুষ আছে ওই জাহাজের ভিতরে। এই 1000-এর ভিতরে 500 আছে আলেম। কয়শো? 500 আছে আলেম। হিসাবটা কিন্তু আমার মিলিয়ে দিবেন। 100 আছে পীর সাহেব হুজুর। কত? 100 আছে পীর সাহেব। কয়শো হয়েছে? 600। আর সাধারণ মানুষ আছে 390 জন। অঙ্কটা কিন্তু মিলিয়ে দিবেন, 390 জন। আর বাকি আছে কয়জন? আর 10 জন আছে সন্ত্রাসী টাইপের, চাঁদাবাজ। কয়জন? 10 জন আছে সন্ত্রাসী। এই জাহাজ ভরা, 1 তলা 2 তলা 3 তলা আলেম পীর সাহেব হুজুর বুজুর্গে ভরা।
এই 10 জনে কি করছে জানেন? এই 10 জন এবার জাহাজের তলায় গেছে, একবার নিচতলা গেছে, বিরাট বড় বড় কুড়াল নিয়ে। সাগরের মাঝখানে যখন চলে গেছে জাহাজ, বিরাট বড় বড় কুড়াল নিয়ে, ড্রিল মেশিন নিয়ে জাহাজের তলা ছিদ্র করে আরম্ভ করছে। কয়জনে? 10 জন। বাকি যারা আছে, ওই যে বলছিলাম পীর সাহেব হুজুর 100, 500 জন বড় বড় আলেম, 390 জন সাধারণ মানুষ, সবাই মিলে দাঁড়ায় দাঁড়িয়ে তামসা দেখে কেউ আর বাধা দেয় না। এবার জাহাজের তলা যখন ছিদ্র হলো, পানি উপরের দিকে উঠা আরম্ভ করছে। এবার যারা তলা ছিদ্র করছে 10 জন, ওরাই মরবে না আলেম পীর সাহেব হুজুর বুজুর্গ ওলিয়া উলিয়া গাউস কুতুব যারা আছে সব মইরা শরীর সমাধি হয়ে যাবে? সবাই মরবে নাকি মরবে না কোন তো আপনারা? আচ্ছা, এখানে খারাপ লোক ছিল কয়জন? 10 জন। 10 জন খারাপ কাম করলো, এরা মারা যাক, এটা আমরাও চাই। কিন্তু বাকি যে আরো 990 জন ভালো ভালো মানুষ, আল্লাহর ওলি পীর সাহেব হুজুর বুজুর্গ, ওরা মারা যাবে কেন? ওরা মারা যাবে কেন কোন না আপনারা? কেন? বাধা না দেওয়ার কারণে। বাধা না দেওয়ার কারণে সব বইরা শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক এই কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ভয় করো ওই আযাবকে। এই আযাবের কারণ যারা জুলুম করেছে, অন্যায় করেছে, তাদেরকেই শুধু আযাব গ্রাস করবে না, ভূমিকম্প শুধু তাদেরকেই ধরবে না, বরং যারা বাধা দেয় নাই তাদেরকে সুদ্ধা ধরবে। দেখছেন নি কারবার? তাহলে খারাপ কাজে বাধা দেওয়া লাগবে নাকি লাগবে না? আমি যখন আজকে জুমা মসজিদে বলছি, কই যে হুজুর খারাপ কাজে বাধাটা দিবে কারা? আমি বললাম আপনি পরিবারের প্রধান, আপনার দায়িত্ব আছে ওটা পরিবারকে কন্ট্রোল করা, আছে নাকি নাই? আপনি সমাজের প্রধান, আপনার দায়িত্ব আছে সমাজকে কন্ট্রোল করা। কয় যে হুজুর সরকারের দায়িত্ব নাই? আমি বললাম সরকার তো আপনারা বানান, জনগণে সরকার বানায়। কারা বানায় সরকার? সরকার জনগণ বানায়। এবার জনগণ যদি এমন সরকার বানায় যেই সরকার ক্ষমতায় গিয়ে আকাম করে কুকাম করে, এই সরকারের ফজিলত জনগণের আমল নামায় আসবে নাকি আসবে না? জোরে কন্যা আসবে কিনা? তাহলে আপনারা জনগণ সরকার বানান। তো জনগণ যেহেতু সরকার বানান, সরকার যদি ক্ষমতায় যাইয়া ভালো কাম করে জনগণের আমল নামায় সব হবে, আকাম করলে এটা আসবে না, পাপ আসবে না? জোরে কন্যা আসবে নাকি আসবে না? পাপ চলে আসবে। এজন্য এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? তো আজকে যা তাফসীর ওয়াজ শুনলেন, নামাজ না পড়লেও চলবে। নামাজ লাগবে? জোরে কন্যা নামাজ কি লাগবে? কারা কারা না 5 ওয়াক্ত নামাজ পড়বেন তারা একটু হাত তোলেন। প্রিয় ভাইয়ের হাত নামান। মিথ্যে কথা কারা বলবেন তারা একটু হাত তোলেন। ওজনে কম দিবেন, খাদ্য ভেজাল দিবেন, উল্টো পাল্টা কাম করবেন সমাজে, এরকম কেউ আছে নাকি? এদিকে মহিলাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা আছে? বাসা বাড়ির ভিতর থেকে মায়েরা বোনেরা শুনতেছেন, কাজ করবেন 4টা, ব্যস্ত পাইবেন 8টা। সুবহানাল্লাহ কোন? প্রিয় ভাইরা আমার, 4টা কাজের কথা কি বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত সাওমাহা, রমজান মাসে রোজা রাখবে, এরপরে ওয়া আহসানাত ফারজাহা, তার নিজের ইজ্জত সতীত্বের হেফাজত করবে, পর্দা বসিদা সহকারে চলবে, ওয়া আতাআত বালাহা, এবং তার স্বামী থাকলে স্বামীর আনুগত্য করবে। কয়টা কাজ? 4টা কাজ যে সকল মহিলারা করবে, পরকালে হাসরের ময়দানে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দি, 8টা জান্নাতের দরজা খোলা, যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে বেহেশতে ঢুকে যাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে মা আসিয়া, মা খাদিজা, মা ফাতেমা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন্না, উনাদের মতো আবেদা জাহেদা বানায় দে, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এবার দিন প্রচারে, ইসলাম কায়েমে মা বোনদের অনেক ভূমিকা আছে নাকি নাই? পুরুষদের অনেক ভূমিকা আছে নাকি নাই? সকলে মিলে আমার দেশের, এই দেশে প্রায় 54 বছর পর একটা সুযোগ আল্লাহ করে দিয়েছে। কে করে দিয়েছে? জোরে বলে না, কে করে দিয়েছে? এবার জীবন গেল ইসলামের পক্ষে থেকে, কোরআনের পক্ষে থেকে, কোরআনের রাষ্ট্র আমরা চাই। এটার বিরোধিতা কোন মুসলমান করতে পারে? আপনারা কি চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। কারা কারা চান তারা একটু হাত তুলে দেখান। ডাইনে বামে দেখেন কারা হাত না তুলে। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আরো জোরে বলি আমিন। যুবক ভাইরা, যুবকদের রক্ত দিয়ে আল্লাহ পাক কালিমার পতাকা উড়াইছেন যুগে যুগে, আলহামদুলিল্লাহ। এই যুবক ভাইরা কি রাজি আছেন? যুবক ভাইরা কি রাজি?
আল্লাহ যেন যুবক ভাইদেরকে ইসলামের যুবক বানায় দেয়, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল